দিনুল ইসলাম, আমি তো ইসলাম ধর্মের অনুসারী ছিলাম, আমি তো ইসলামের হুকুমগুলো পালন করতাম। তোমাকে জিজ্ঞেস করা হবে, কবরে জিজ্ঞেস করা হবে তোমার নবী কে ছিল, তোমার সরদার কে ছিল, তোমার নেতা কে ছিল। দুনিয়ার কোনো নেতার কথা বলা হবে না, দুনিয়ার কোনো বাদশার কথা বলা হবে না। দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র দেখানো হবে। উনাকে কি তুমি চিনো কিনা? কেমনে চিনবো? সারা জীবন আমার আপনার জীবন কাটাচ্ছি মেসির অনুসরণ করে, আমার আপনার জীবন কাটাচ্ছি নেইমারের অনুসরণ করে। সুন্দর কাটিং দেখে আমার আপনার চুলগুলো কাটিং করি, ওই টিভির পর্দার মধ্যে যে পোশাকটা দেখি ওই পোশাকটা আমি চয়েস করি। মা বোনেরাও একই অবস্থা, যে সুন্দর সুন্দর পোশাকটা অনলাইনে দেখা হয় ওই পোশাকটাই চয়েস করা হয়। কিন্তু ওই পোশাকের ভিতরে আল্লাহর হাবিবের সুন্নত আছে কিনা, ওই চুলের কাটিংয়ের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত আছে কিনা কোনো সময় ভাবি নাই। মুখের মধ্যে দাড়ি নাই, আমার শরীরের মধ্যে আল্লাহ রাসূলের কোনো আলামত দেখা যায় না। তখন আমি আপনি কেমনে করিয়া ওই কবরের মধ্যে আল্লাহ রাসূলকে চিনব? যদি আমার আপনার মুখের মধ্যে দাড়ি থাকে, মাথার মধ্যে টুপি থাকতো, আল্লাহ রাসূলের সুন্নতি জামা থাকতো, তাহলে সে আমি চিনতাম। পয়গম্বর মূসার একটি ঘটনা বলি। আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক, ওই ফেরাউন এত অত্যাচার করে, এত নাফরমানি করে, আনা রব্বুকুমুল আলা, নিজে খোদা দাবি করে, এত অন্যায় করার পরেও তাকে তুমি কেন ধ্বংস করো না, কেন আযাব দেও না? তার তো কোনো সর্দিও হয় নাই, ঠান্ডা নাই, কোনো জ্বর নাই, কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মূসা, ও আমার মূসা শোনো। বলে তোমার মুখে কি? বলে দাড়ি। বলে ফেরাউনের মুখেও দাড়ি। বলে তোমার মাথার মধ্যে পাগড়ি, ফেরাউনের মাথার মধ্যেও পাগড়ি। তোমার শরীরের মধ্যে যে পরিমাণে জুব্বা, ফেরাউনের শরীরের মধ্যেও জুব্বা। ও মূসা, জানোনি আরো কি আমল তার? সারাদিন যত শয়তানি করুক না কেন, গভীর রজনীতে রাতের বেলা সেজদায় পড়িয়া বলে, মালিক, আমি তো খোদা দাবি করছি, মিথ্যা খোদা দাবি করছি, তোমাকে ছাড়া তো আর কোনো ইলা নাই, তোমাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। ও মালিক, তুমি আখিরাতে আমাকে যতই শাস্তি দাও, দুনিয়াতে আমার খোদাগিরি ঠিক রাখো। আমি যখন যা চাই তুমি দিয়া দিও, আমি তোমার কাছে চাই, তুমি তো আমার সব কিছুর মালিক। এইভাবে মালিকের কাছে সব সময় দরখাস্ত করত। এবং রাতের বেলা যখন বাড়িতে ফিরত, বৃদ্ধ মা ঘরের ভিতরে ছিল, গিয়া সর্বপ্রথম তার মার কাছে যাইতো, ও মা, রাতের বেলার খাবার খাইছনি? সারাদিনের ঔষধ খাইছনি? তোমার কিছু প্রয়োজন আছে কিনা? তোমার কিছু লাগবে কিনা? মার এত সুন্দর সেবা করত। আর তার মা মালিকের কাছে হাত বাড়িয়ে বলতো, ও মালিক, আমার ফেরাউনের সমস্ত বালা মুসিবত গুলো তুমি দূর করে দাও। মার দোয়া আসমান ফেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার মার দোয়াটা এমন ভাবে কবুল করেছে, যতদিন পর্যন্ত তার মা ছিল ততদিন পর্যন্ত ফেরাউনের কোনো আযাব গজব হয় নাই। মা সব সময় দোয়া করত। এবং আরেকটা আমল কি ছিল তার? ভালো কাজ। সে এতিমের মাথা হাত বুলিয়ে দিত, এতিমদের খাবারের ব্যবস্থাপনা করত। এতিম সন্তানেরা গভীর রাতে যখন মাদ্রাসার তলবে আলেমেরা, মাদ্রাসার ছাত্ররা যখন শেষ রাত্রে জাগ্রত হয়, ছাত্র উস্তাদ সহ একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে বলে, প্রভু, দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আল্লাহ তুমি মাফ করো। আসমানের নিচে যত মানুষ আছে
সবাইকে হিদায়াত দান করো। সমস্ত মখলুকাতের জন্য দোয়া করে। ওই এতিম সন্তানেরাও ফেরাউনের জন্য দোয়া করত, মালিক আমরা তো জানি সে কাফের, সে মুশরিক, সে খোদাই দাবি করে, কিন্তু যতদিন জীবিত থাকবে আমাদের ভরণ পোষণের কোনো অভাব থাকবে না। মালিক তাকে যত শাস্তি দাও আখিরাতের মধ্যে দিও, জমিনের মধ্যে তাকে কোনো শাস্তি দিও না। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মূসা, বুঝছনি কেন আমি তাকে শাস্তি দেই না, কেন তাকে আযাব গজবের মধ্যে আমি গ্রেফতার করি না? এই জন্যই করি না, ও পয়গম্বর মূসা, আমি কেমনে তারে শাস্তি দেব? মুখে দাড়ি নিয়া সে অপমানিত হবে, এটা আমার মানানসই না, এটা আমার দ্বারা সম্ভব না। মাথায় টুপি থাকবে, অপমানিত হবে, এটা আমি আল্লাহ সহ্য করব না। পরনে জুব্বা থাকবে আর তুমি তাকে অপমান করবা, এটা কোনো সময় সহ্য করার মতো না। তদ্রূপ এমনই হয়েছে আপনাদের এখানে এমন একজন ব্যক্তি উপস্থিত হচ্ছে, রফিকুল ইসলাম মাদানী সাহেব, তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করা রাখা হয়েছিল। আমরা সকলেই জানি হক্কানি উলামায়ে কেরামদেরকে বিনা দোষে বিনা কারণে জালেম সরকার বারবার হয়রানি করেছে। আজকে উলামায়ে কেরামের সাথে বেয়াদবির কারণে বাংলার জমিনের মধ্যে তার জায়গা হলো না, এক ওস্তাতে ভারতে গিয়া পড়েছে। দুপুর বেলার খাবার পাক করা হয়েছিল, সেই খাবার পর্যন্ত বাংলার জমিনের মধ্যে আল্লাহ তাআলা খাওয়ায় নাই। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি আপনি মনে করতেছি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটা মনে হয় কোনো কিছুই জানে না। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আছে বলিয়াই আজকে দুনিয়ার জমিন আছে। আমার আপনার জন্য দোয়া করো, কারণা করো, জঙ্গলের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত তলবে আলেমদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, একজন মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর বলে, মালিক ওই তলবে আলেমদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি সহযোগিতা করিয়া দাও, উলামায়ে কেরামদেরকে মাফ করিয়া দাও, উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, উলামায়ে কেরামের জিন্দেগীর মধ্যে বরকত দিয়া দাও। এই জন্য উলামায়ে কেরাম যখন মসজিদের মধ্যে ইমামতি করে, মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করে, অল্প হাদিয়া পায়, তবু আল্লাহ রব্বুল আলামিন ইহার মধ্যে বরকত দিয়া দেন। উলামায়ে কেরাম আছে, এই জন্যই দুনিয়া আছে। মাদ্রাসার ছাত্র আছে, এই জন্যই দুনিয়া আছে। মাদ্রাসার ছাত্র যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, এই সমাজের মধ্যে মসজিদ থাকবে না। এই আপনাদের মহল্লার মসজিদের মধ্যে ইমাম কি সাধারণ মানুষ না আলেম? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব হাফেজ আলেম থাকে। একমাত্র আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি যে ভয় পায়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে সবচাইতে বেশি ভয় পাই কেবলমাত্র উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরামের বদৌলতে তোমাকে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করছে। যেমন ভাবে মনে করেন কোন বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আলোচনা চলতেছিল, এখন আজান হবে। আজানের পর এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা ওযু ইস্তেঞ্জা ছেড়ে এখানে চলে আসেন, এখানে জামাত হবে। যারা বাহিরে আছেন তারাও দ্রুত চলে আসেন, আমাদের এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة